Hello everyone, welcome to QTV Celeb Live Chat Show. আমি সৃজা। আজকে আমার সঙ্গে রয়েছে দ্য ভেরি বিউটিফুল অ্যান্ড বোল্ড মিস টিচার। না, মিস টিচার বললে শুধু ভুল বলা হবে, কারণ উনি শুধু মানে একটি ক্যারেক্টারে তো নিজেকে বেঁধে রাখেননি। কখনো তিনি বোল্ড জার্নালিস্ট, কখনো আবার দুর্ধর্ষ বিতর্কিত কোনো অ্যাথলেটের চরিত্র, কিন্তু যখনই উনি স্ক্রিনে এসেছেন তখনই নিজের সাবলীল দাপটে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। অনেকেই ওনাকে চেনেন। আমি যদি নামটা বলি, তিনি হচ্ছেন কমলিকা চন্দ। ওয়েলকাম কমলিকা টু কিউটিভি লাইভ সেলেব চ্যাট শো। তোমাকে দারুণ লাগছে দেখতে, যদিও তোমাকে সবসময় দারুণ লাগে দেখতে, আজকে দারুণ লাগছে, তুমি সবসময় বিউটিফুল। তো এখন তো থ্যাংক ইউ। কেমন আছো, কেমন চলছে? হ্যাঁ, এখন তো খুবই ব্যস্ত, কারণ তোমার সামনে আরো একটি মানে নতুন একটা প্রজেক্ট রয়েছে। নয় নয় করে তো অনেকদিন হয়ে গেল। তুমি তো বোধহয় সেই তোমার সাথে কথা হচ্ছিল, তুমি 2009 থেকে শুরু করেছো বোধহয়। তো সামনেই তো তোমার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক সেনের মতন অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছো দিবারাত্রিতে। তো তোমার মানে কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন? আমি বলতে গেলে খুবই উত্তেজিত, কারণ আমি ঋতুদি যিনি আমার আইডল ছিল ছোটবেলা থেকে, আর তার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। আর কৌশিক সেন আর ঋতুদি দুজনেই খুবই ভার্সেটাইল অ্যাক্টার্স, ক্রিটিক্যালি অ্যাক্লেমড তাদের ছবি আছে। তো অফকোর্স অনেক কিছু শিখতে পারবো তাদের সাথে স্ক্রিন শেয়ার করে। পারফরমেন্স গুলো আমি দেখতে পারবো তাদের সাথে, আরো অ্যাক্টিং নিজস্ব ইমপ্রুভ করতে পারবো। সো লট অফ থিংস টু লার্ন, অ্যান্ড আই এম ভেরি ব্লেসড কি জয়জি আমাকে আরেকবার একটা চ্যালেঞ্জিং রোল আরেকবার আমাকে দিল। ইয়েতে করছো। হ্যাঁ, দিবারাত্রিতে তোমার ক্যারেক্টারটা সম্পর্কে যদি একটু বলো, দর্শকরা শুনতে চাইবে। দিবারাত্রি ক্যারেক্টারে আমি সিতারা দেবী ক্যারেক্টারটি প্লে করছি। তো সিতারা দেবী হচ্ছে ঋতুদির কলেজ ফ্রেন্ড, বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। আর সিতারা দেবী একটা ওশো ফলোয়ার, রজনীশ আচারিয়া যিনি সেক্স গুরু ছিলেন তার একজন ফলোয়ার। আর সিতারা দেবী পাবলিক স্পিকারও, সে মেডিটেশন, মাইন্ডফুলনেস, করেজ, তারপরে হিউম্যান সেক্সুয়ালিটির ওপরেও স্পিচ দেয়। কিন্তু তার একটা ডার্ক শেড আছে, মানে একটা গ্রে স্ট্রিক তার ক্যারেক্টারের মধ্যে আছে সিতারা দেবী। ওটা হচ্ছে সে একটা টম বয়েস লুক তার মধ্যে একটা আছে, স্টাইলিশ হেয়ার কাট তার মধ্যে আছে, টম বয়েস ক্যারেক্টার ইউ ক্যান সে। তো ডার্ক শেডটা হচ্ছে ও ফ্লেশ ট্রেডের মধ্যে আছে সিতারা দেবী। আর খুবই অ্যাগ্রেসিভ নেচারে তার, অন্যায় প্রতিবাদ করে। আর সামহাও ঋতুদির সাথে আবার দেখা হয় সিতারা দেবী, তো সে এনকারেজ করে তাকে ফ্লেশ ট্রেডের জন্য, আর নিজস্ব হিডেন যে ওর বিউটিটা আছে সেটা এক্সপ্লোর করার জন্য, অ্যান্ড টু মেক লট অফ মানি। তো এইভাবে তাদের লাইফটা চলে। there are different changes যেটা ঋতুদির লাইফে হয় আফটার হার ডিভোর্স। তো এইভাবে ক্যারেক্টারটা ক্যারি করছে। তো এইটার জন্য কি নিজেকে মানে কিছু ভাবে মানে প্রিপেয়ার করেছিলে বা করছো? শুটিং তো বোধহয় এখনো শুরু হয়নি। মোস্ট প্রবাবলি 15 জুন থেকে স্টার্ট হচ্ছে। সেরকম ধরনের কোনো প্রিপারেশন এই ক্যারেক্টারের জন্য দরকার নেই, বিকজ ইট ইজ অল অন দ্য makeup and little bit tomboyish look, and I think I can perform this character very well. It is a very simple character and a different ওর কথা বলার স্টাইল গুলো will be different, এটা আমাকে the director will be guiding me. জয়জির সাথে আমি এর আগেও কাজ করেছি ইন মিস টিচার, and I have done my best, and খুব ভালো চলেছে মিস টিচার। and he always shows, মানে আমাকে দেখায় কি রকম ভাবে রোলটা প্লে করতে হবে according to a character, so I follow him and it becomes a easy task. এর জন্য আলাদা করে কোনো প্রিপারেশন I don't think so I need it. হ্যাঁ, জয়প্রকাশ জির সঙ্গে তো আগেও কাজ করেছো, যেটা বলে মিস টিচারে, এখন আবার করছো। তো এই যে একটা ফেজ, তার মধ্যে মানে ডিরেক্টর হিসেবে মানে তোমার তো একটা পাওনা, মানে একটা শিখতে পেরেছো কিছু তোমার ওখানে। হ্যাঁ, ডেফিনেটলি জয়প্রকাশের সাথে আমার ফার্স্ট বলিউড মুভি করা, যেটা
থিয়েটার রিলিজ করেছে মিস টিচার। সেখানে খুবই একটা পাওয়ারফুল ক্যারেক্টার ছিল নিম্ফোম্যানিয়াকে, যে টিচার যে নিম্ফোম্যানিয়াক হয়েছে, অনেক তার ফেজেস আছে, মানে ও একজন হাউস ওয়াইফ ছিল, কিভাবে শি ওয়াজ নেগলেক্টেড, অ্যান্ড সেখানেও ওশোর ব্যাপারটা দেখানো হয়েছিল। ক্রিস্টিনা করেছিল, একটা স্মল রোল ছিল যেখানে ওশোর পার্টটা খুব কম ভাবে দেখানো হয়েছে, যেখানে দিবারাত্রিতে এখানে বেশি করে দেখানো হয়। আর দেন শি চেঞ্জেস হারসেলফ, আর কি করে একটা কলেজে যায় নাটক করে, লাইক শি ইজ আ টিচার, but or nymphomaniac actually. It's a kind of disease, sex addicted disease. Tapore she becomes mad. So a lot of performances were there. Even renowned artist was also there who played as my husband role. Adili Rani chilo. So Abar has given me a different role right now. So, and of course টলিউডের সেরা ডিফারেন্ট ক্যারেক্টার করার, মানে একজন ডিরেক্টরের হাতে ডিফারেন্ট ক্যারেক্টার করার, এটা আরেকটা বিশাল চান্স। তো এই ক্যারিয়ারটা, একজন অ্যাক্টর ক্যারিয়ারটা শুরু করবার মানে ঝোঁকটা কোথা থেকে এলো, ইন্সপিরেশন কোথা থেকে? ইন্সপিরেশন বলতে গেলে I never thought to be an actress from my childhood. আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি কি আমি অভিনেত্রী হব, বা আমার ড্রিমও ছিল না। তো অল অফ আ সাডেন লাইক আমার লাইফে একটা চেঞ্জ হলো। লাইক আমি কত্থক একাডেমিতে যেতাম, নাচ করতাম। তো there I met a man from industry যে আমাকে অ্যাপ্রোচ করলো কি স্টেজ শো করার জন্য শাগনিকের সাথে। So that how I started. And first at foremost আমার অতটা ইন্টারেস্ট ছিল না in acting, but যখন I started getting opportunities and work in the acting line, তো এটা ভেতরের মধ্যে একটা প্যাশন চলে এলো কি I am able to play different characters, যেটা আমি অবজার্ভ করতাম এতদিন, নানান লোকেদের অবজার্ভ করতাম। তো I am being able to play those characters, like কখনো পুলিশ অফিসার, কখনো অ্যাথলেট, কখনো হাউসওয়াইফ, and maximum movies if you watch of mine, it is like women oriented. So মহিলা নিয়ে অনেক রকম চরিত্র I have played, so it became a passion for me. আর আমার খুব ভালো লাগতে শুরু করলো। ওই monotonous life কেন, তার আগে I used to do, after I passed out my class 12 আমি ভোডাফোনে চাকরি করতাম নর্মাল। So that was my lifestyle, 12 ঘন্টা কাজ করা। So I was very bored. For me as an actor, মানে something different আমার করার ইচ্ছা। Even অভিনয় লাইনেও অনেক ঘন্টা কাজ করতে হয়, but I don't feel tired, কেন আমি আমার প্যাশনের সাথে কাজ করি। তো that is how I started, and it's all ongoing still now, you can say. শুরুটা তো টলিউড হয়েছিল, তারপরে বলিউড, এই জাম্পটা কি করতে? আমি শুটিং করছিলাম বাংলা ছবি শি, খেলোয়াড় পিঙ্কি প্রামাণিকে। তো শুটিং এর সময় আমার একটি ফোন আসে একজন প্রোডাকশনের টিমের থেকে কি একজন ডিরেক্টর বলিউড থেকে এসছে, আর হি ইজ লুকিং ফর অ্যান কাস্ট করার জন্য। তো I went and I met him in the HHI hotel. তো জয়জি আমাকে এক নজরে দেখার পরেই বলল, you are my Miss Teacher. So that also happened all of a sudden. So এইভাবে আমি বলিউডে এন্টার করেছি, and after Miss Teacher I have done one more Bollywood movie. এটা এখন এই প্যান্ডেমিক এর জন্য একটু ডিলে হয়ে গেল। That is totally different character I have played with named artists. My co-stars were all big celebs like Mukesh Tiwari, Mukesh Rishi, Dev Sharma as a hero, Aryan Ved. So that there I did a totally different character. ওখানে আমি অ্যাকশন করেছি, and there I had to prepare myself a lot, like martial arts I did, bike riding I did. Many of the stunts have been done by me. আর এমনি তো তোমার তুমি তো পাওলি দামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছো এলা 4 অধ্যায়, বরুণ চন্দ্রর মতন, সেখানে মানে কি এক্সপেরিয়েন্সটা একটু বলো যদি। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, মানে হি ওয়াজ লাইক আ গুরু টু মি, and আমার বিগিনিং অফ মাই ক্যারিয়ার হি টোল্ড মি, মানে উনি তো আর নেই, তো বাট he had always been a guru. He had guided me ki you should act like this, you should perform like this. So he gave me a very small role opposite Barun Chandra. So
I played my character. তো উনি যদি বেঁচে থাকতেন, I believe I would have been able to do many roles with him. আমি যেটা মানে তোমাকে করছিলাম, ইনফ্যাক্ট বলছিলাম যে তোমার কোনো গডফাদার, তাহলে কি গডফাদার বলতে কে ছিলেন? তোমার কোনো গডফাদার পেয়েছিলে? গডফাদার বলতে কেউ নেই, কেউ ছিল না, এখনো কেউ নেই, মানে I have been inspired. গডফাদার এই আমার আমার ক্ষেত্রে কেউ নেই. I have started from zero and I have built up something. And I have fan followers. I have people know me in whatever shades, in a bold way, in a upfront actor, whatever way. But জিরো থেকে আমি একটা লেভেল অবধি আমি এখন পৌঁছেছি. আমি জীবনে আরো এগোতে চাই. I want to work in a more bigger production houses with bigger stars. So এই একটা তো আশা আছেই আমার. So there was no godfather, but I have been inspired by many actresses, by many directors, how they work. তো সেগুলো আমাকে আরো এগিয়ে নিয়ে গেছে. মানে মোটিভেশনটা, মানে মোটিভেটেড করেছো নিজেকেই নিজে, বলা যেতে পারে। হ্যাঁ, আর আমি কি ছিলাম, লাইক I knew nothing, মানে না আমি না অ্যাক্টিং স্কুলে গেছি, নাথিং আই নিউ অ্যাবাউট অ্যাক্টিং, বাট আমার যে একটা চেষ্টা ছিল, কনস্ট্যান্টলি একটা চেষ্টা ছিল, ইনসাইট যেটা বলে, মানে ভেতর থেকে আসা, যেটা ভেতর থেকে আসা যে জিনিসটাকে বলে আর কি, তোমার ভেতরে কোনো অ্যাক্টিং স্কুলে না গিয়ে ক্যামেরার কোথায় কি অ্যাঙ্গেল হচ্ছে, হাউ টু ডেলিভার ইউর ডায়লগস, নাথিং আই নিউ, বাট অল আই লার্ন ইজ প্র্যাকটিক্যালি। মানে আমি সেটে থাকতাম, আই ইউজ টু লার্ন ফ্রম দ্য ডিরেক্টর, ফ্রম দ্য ডিওপি, মনিটর দেখে নিজেকে বুঝতাম কিভাবে আমি নিজের লাইনস গুলো ডেলিভার করছি। আই ইউজ টু আস্ক দ্য ডিরেক্টর হাউ ওয়েল মোর আই ক্যান পারফর্ম। Observation খুবই আমাকে হেল্প করেছে, like other artists used to perform. Those observation helped me a lot to build up myself. তো 2009 থেকে মানে 2021, the journey was long. একটা স্ট্রাগলিং পিরিয়ড তো নিশ্চয়ই আছে, আপহেভেল আছে, আপস ডাউনস আছে, আপহেভেলস আছে। তো এই জায়গাটাকে ম্যানেজ করলে, কোনো গডফাদার নেই, there is no one to guide you, just দেখে মানে এখানটা ট্যাকল করলে কি করবো? কারণ আমি আরো বলছি, কারণ হট করে কেউ এরকম একটা ইন্ডাস্ট্রিতে এসে পড়লে, মিডিয়ায় যে কোনো একটা গড লাগে, কারণ আই নিউ নাথিং, যেটা তুমি বলতে, আই নিউ নাথিং। তো সেইখানে ব্যাপার, সেখানে দেখো, আই নিউ নাথিং মিনস অফকোর্স, কেন এটা আমার জন্য টোটালি ডিফারেন্ট প্রফেশন। যেখানে আমি একটা ভোডাফোনে চাকরি করতাম 12 ঘন্টা 13 ঘন্টা, ফর মি দিস প্রফেশন ওয়াজ ডিফারেন্ট। So now at a time when I started with very small roles in serials, I did item songs also. Then I've been approached as a heroine. আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করেছি, I did in Bengali. So I don't believe any work to be small. আমি কাজ শেখার জন্য, maybe I have got small roles, I have done it. I have never thought ki where I will get an opportunity to work with Yash Raj films and I will sit. No. So maybe the money was small, maybe the character was small, but every time there was some inspiration, I have to learn, I have to go ahead. So এই যে ভেতরের মধ্যে ছিল, maybe some fortune, for some luck আমাকে favor করেছে, then I have moved on. তোমার যেটা মানে দেখা গেছে, যদি মানে সিনেমা গ্রাফটা যদি দেখা যায়, বিভিন্ন চরিত্র করেছো তো, কখনো একজন বোল্ড জার্নালিস্ট, কখনো তারপরে হচ্ছে একজন গৃহবধূ, যেটা হচ্ছে এলার 4 অধ্যায়তে তুমি বলেছিলে যে একজন গৃহবধূ, যেটা আবার শীতে হচ্ছে পিঙ্কি প্রামাণিকের মতন একজন ক্যারেক্টারকে প্লে করেছে। মানে অবভিয়াসলি ভেঙেছো, গড়েছো, তোমার প্রচেষ্টাও ভালো, মানুষের তুমি কিছু তো রেসপন্স পেয়েছো, না হলে এতদিন কন্টিনিউ করতে পারতে না, স্বাভাবিকভাবে লোক তোমাকে নিয়েছে। এরপরে আবার তুমি বোল্ড, মানে সাহসী দৃশ্যে, বা তোমাকে দেখা গেছে সাহসী চরিত্রে, তো এরপরে বেশ পরপর কিছু সাহসী চরিত্র, তো স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে না? তোমার কি মনে হচ্ছে, বা ওখান থেকে ভেঙে তোমার বেরোনোর ইচ্ছে আছে? স্টিরিওটাইপ বলতে পারবে না, আমি পুরোপুরি হয়েছিলাম এতক্ষণ ধরে। কারণ আমি এর মধ্যে, আমি তোমাকে বললাম, ভিকটিম বলে একটা ছবি করেছি বলিউডে, যেটা তোমার অ্যাকশন ওরিয়েন্টেড টোটালি। সেই ছিল, it was bold. So I don't categorize myself if I'm doing a stereo kind or a bold. Bold is beautiful. So
I have done it. মানে আমি এর আগেও করেছি, like she was a de-glamorous role. মানে লোকেরা আমাকে সবসময় গ্ল্যামারাস করে দেখেছে. There was no makeup. I had to really lift up deadlifts of 80-90 kgs. ওই রকম body করার জন্য. So I have done different shades also. But হ্যাঁ, ভবিষ্যতে আরো ইচ্ছে আছে. Like I am getting many web series which are coming in front of me, যেখানে different characters ও play করা হবে, like তো অনেকদিন, আমি বারবার বলছি অনেকদিন, কারণ এই জার্নিটা অনেকটা লং, তুমি ডিফারেন্ট ভাবে স্ট্রাগল করেছো আমরা শুনছি। তো সাকসেস কি তোমার মনে হয়, সাকসেস কি এখনো অধরা? মানে তুমি যেটা চেয়েছিলে, যতটা ভেবেছো প্রোগ্রেস করেছি, ততটাই কি প্রোগ্রেস করতে পেরেছো? Yes, definitely. I started from zero, and আমি movie career এ আসার পরে I have done many things, like in a way of my acting skills অনেকটা level বেড়ে গেছে, in a way of monetary ways I have been incoming very good. I've যেগুলো আমার dreams ছিল to purchase things, I have done it. তো আরো ভবিষ্যতে আমার এই করার ইচ্ছা আছে. So now, because এই pandemic এর জন্য there have been several series which are coming down, and I have been working with good apps like Newflix, একটা California app. তাদের সাথে আমি My Darling, which is a very good response. তোমরা যদি গুগলে IMB তে দেখো, they have been given 7 out of 10, 7 they have given the rating. And MX Player এর সাথে আমি কাজ করেছি, ভবিষ্যতে আরো করব. তো this is a never ending process, you can say, never ending journey for an actress. যেটা আমি বারবার বলছিলাম, সেদিনও তোমার সাথে দেখা হয়েছিল, ওখানেও আমি মানে প্রশ্ন করছিলাম সবাইকে, যে দেখো প্যান্ডেমিকের সময় তো অবভিয়াসলি থিয়েটার বন্ধ, ওটিটি প্ল্যাটফর্ম এখন আমাদের কাছে ভরসা, আমরা এখনো যাই না, মানে ভাবছি দুবার থিয়েটার। তোমার কি মনে হয় ওটিটি প্ল্যাটফর্মটা ফর ফিউচার হাউ উইল ইট ওয়ার্ক, মানে whether people will take it or থিয়েটার যাবে মানুষ? অবভিয়াসলি থিয়েটার ইজ অলওয়েজ লার্জার দ্যান লাইফ, সেদিনও কথা হচ্ছিল। তো তুমি কিভাবে দেখছো? ডিপেন্ড করে, we were earlier dependent on TV serials, still now. এখন আমাদের হাতে স্মার্টফোন হয়ে যাওয়াতে we are always in our mobile. আমরা সিরিয়ালও দেখতে পাচ্ছি, আমরা সিনেমাও দেখতে পাচ্ছি, আবার আমরা ওয়েব সিরিজও দেখতে পাচ্ছি। তো থিয়েটারে কি একটা যাওয়ার জন্য we have to take out time, তারপরে lot of money is involved, like একটা ছবি যখন রিলিজ হয় ডিস্ট্রিবিউশনের সময় different halls, যেটা a lot of producer কে অনেকটা বের করতে হয়, lot of investment. But this is a small scale and lot of return is coming. So in a way, web series or OTT platform will not stop. এই প্যান্ডেমিকটা চলে যাওয়ার পরেও people are getting accustomed to it. নিজেরা পজ করে যখন আবার ইচ্ছে হলো আবার দেখলাম। But theater-এর effect-টা small screen cannot give. Theater is something else. Theater-কে ফেরত আসতে হবে, that effect without it, like recently Mahabharat আসছে, একটা epic, Indian epic. As a I would love to watch it in the theaters, not in the smartphone. So যেরকম মানে as the time is going, we have to get accustomed with the technology, you can say. তো এখনো পর্যন্ত যেটা রোল তুমি করেছো, ক্যারেক্টার প্লে করে, চ্যালেঞ্জিং কোনটা ছিল তোমার কাছে? মানে কি করে, মানে সেইগুলো সেইটা আবার কিভাবে প্রিপেয়ার করেছো? I believe the most challenging which I have done, there are 3 at present, and I am going to do one more as a series, like আমি সেটা বলছি. The first challenging was of course She, because director আমাকে বলেছে no, you won't fit for Pinky Pramani, but I assured the director, no sir, I will be able to play. So he took an audition, Rajada, and he saw that my dedication. Second হচ্ছে আমার Miss Teacher ছিল, of course. If you watch the full movie, you can understand what kind of acting power I have given in the climax, in the middle, and I was totally into it. Third হচ্ছে আমার Victim, যেটা আবার রিলিজ করবে, I have given lot of dedication, অনেক কিছু শিখেছি তার জন্য. So these are the 3 at most I can tell you which I have given my utmost. এটা নয় কি I will not give for my other works, of course. Divaratrita I will try to be the best, because আমি আইডলের সাথে স্ক্রিন শেয়ার করব maximum time, so I want to give my best.
and আরেকটা করতে চলেছি ওয়েব সিরিজ অ্যাবাউট আ মিউট গার্ল, ডোরা দ্য মিউট গার্ল। মেয়েটি হ্যান্ডিক্যাপ, কোন মুখে কথা বলতে পারে না। তো she gets raped 2 times and now she takes revenge। তারপরে ওর রিভেঞ্জ নিচ্ছে কিভাবে, একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, খুবই সাধারণ দেখতে, ভেরি মিনিমাম মেকআপ, শর্ট হেয়ার, স্কার্ট ব্লাউজ পরে থাকে, and it's a very dark thriller, very silent movie। ওই স্ক্রিপ্টটা মানে আমাকে খুবই ইন্সপায়ার করছে, and I'm মানে palpitations হচ্ছে বলতে পারো কি কতক্ষণে I will be performing that character। so সাধারণত লাইক ইফ মহিলার ধর্ষণ যদি হয়, তো যে ভিকটিম আছে সে অফকোর্স গোস টু দ্য জেল অ্যান্ড দেন গেটস আউট দ্য বেল, এরকমই হয়। বাট উমেন লাইক ওই শাস্তিটা যেটা ওই পুরুষটা পাওয়া উচিত সেটা সে পায় না। বাট ইন দিস মুভি like I can, you know, what I'm imagining, what I'm thinking that this man should get punishment, সেটা আমি practically করতে পারবো, মানে imagination নয়, reality হিসাবে করতে পারবো। Maybe it is not what you can say, হয়তো সত্যিকারে গুলি চলবে না বা সত্যিকারে চাকু চলবে না, but somehow I can play as a woman, you know, so that would be a great challenging role for me to play the character of Dura। আর ড্রিম ক্যারেক্টার কিছু আছে যেটা তুমি আবার করতে চাও, মানে তোমার কোনো মানে এরকম মানে সিনেমার অলরেডি হয়ে গেছে বাট তুমি তোমার মতন করে আবার করতে চাও, এরকম কোনো ড্রিম ক্যারেক্টার? One more idol for me is Angela Jolie, and I really want to play characters like her, like a lot of actions I want to do, so এই ধরনের চরিত্র আমি করতে চাইছি। অ্যাকশন অলরেডি করছো তুমি? ইয়া করেছি, ভিকটিম বলে একটা ছবিতে অলরেডি I have finished shooting there, and I want to do more, I want to do more। মানে woman is not only a man doing always action in the movies, যেমনি if we watch Hollywood movies, we see even a female is doing the same kind of action। Like if you watch Salt বলে যে ছবিটা, Angela Jolie, you can see that husband wife দুজনে, they are both raw agents, they are how they are fighting and actions করছে, নিজেদের মধ্যেও লড়াই হচ্ছে, that some different kind of genre movie I would like to play like that। ইনফ্যাক্ট আমি বলবো বলিউডেও এসে গেছে, বলিউডে এসে গেছে মারদানি, রানী মুখার্জি, যথেষ্ট অ্যাকশন আছে। Yes, of course, lovely movie Mardani। হ্যাঁ মারদানি, বাংলা রান্নাতেও অনেক বোল্ড, রিভলভার রানী হয়তো বেশি চলেনি কিন্তু দ্যাটস অলসো অ্যাকশন মুভি। ইয়েস, তো আমার ইচ্ছা আছে এই ধরনের ছবি আরো করা। So I have a script which has come to me and I have read it. It is an action movie. That will be also shot in Kolkata. I don't know when. So very soon I think so. So I'll get a chance to perform my actions again। তো কলকাতা মানে এই বাংলা এবং মুম্বাই, বলিউড টলিউড দুটোই তো তুমি এক্সপিরিয়েন্স করেছো, তোমার কি মনে হয় মানে এই যে মানে এখানে মানে পারফরমেন্স বলো বা ওখানে ওয়ার্ক কালচার বলো, তুমি কোথাও কোনো ডিফারেন্স পেয়েছো বা কিছু? Of course there is a difference, কিছুটা হলো ডিফারেন্স আছে, কেন in Mumbai you can say people are more professional rather than Kolkata, এটা একটা আছে। প্লাস আমি যেটা অবজার্ভ করেছি অ্যাজ অ্যান আর্টিস্ট, কি মুম্বাইতে দে গিভ ইউ রেসপেক্ট, যেটা ইন ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় সেটা পাওয়া যায় না। অত্যাধিক রেসপেক্ট দেয় প্রত্যেকটি আর্টিস্টকে, whoever whichever small roles also if they are doing, they give utmost respect that I have seen। and comfort zone মুম্বাইতে বেশি আছে rather than in Kolkata। If you go and see in Bengali bold movies, if you are doing it, like recently I have done for MX Player Mast Ram, so there it was quite a bold খুবই bold series ছিল, and I have seen the technicians and the DOPs and the director how they treat with the artists, how they make the artist comfortable। Even Jayji এর সাথে আমি কাজ করেছিলাম, this teacher, it was quite bold, so how they treat with the artist। আর যেই ক্ষেত্রে এখানে যদি আমি একটা শুটিং করছি ধরুন bold movie, and here the technicians and the other
সারাউন্ডিং আর্টিস্ট তোমাকে অন্য নজরে দেখছে, দে আর ফরগেটিং দ্যাট ইউ আর পারফর্মিং অ্যাজ অ্যান অ্যাক্টর। তো দের ইজ আ লট অফ ডিফারেন্স, আমি বলতে পারবো কি দুটো সিটির মধ্যে। প্রোটাগনিস্ট নাকি ক্যারেক্টার আর্টিস্ট নিজেকে কিভাবে দেখতে চাইবে? সবসময় প্রোটাগনিস্ট অনেকের থাকে, সবসময় প্রোটাগনিস্ট, অনেকে শুধু অভিনয়টাই করে যেতে চান, যাই হোক ক্যারেক্টার আর্টিস্ট, তুমি নিজেকে কিভাবে দেখবে? অফকোর্স আমি প্রোটাগনিস্ট হিসাবে প্লে করতে চাই, কেন আমি অলরেডি করেছি মেইন প্রোটাগনিস্ট হিসাবে, নট এজ আ ক্যারেক্টার্স, বাট যদি আমি কোনো ইন্টারেস্টিং ক্যারেক্টার পাই, অফকোর্স আই উইল ডু দ্যাট, আই উইল নট সে নো, বাট ফার্স্ট এইম আমার থাকবে মেইন প্রোটাগনিস্ট, and then comes the characters. আচ্ছা, মানুষ তো অ্যাজ অ্যান অ্যাক্টর কমলিকা চন্দ্রকে চেনে, মানুষ কমলিকা চন্দ্র কেমন? আমাকে অনেক রূপেই মানুষরা দেখেছে, অনেক রূপেই ফ্যান ফলোয়ার্স দেখেছে, বাট অনেকরা আবার রিলেট করে নেয় কি আই এম লাইক দ্যাট, উইচ ইজ নট ট্রু। আমি এরকম অনেক জায়গায় ফেস করেছি, ইন এয়ারপোর্ট, ইন উড়িষ্যা, বাট অ্যাজ আ পার্সন আই এম ভেরি সিম্পল, ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, dishonest people কে পছন্দ করি না, I don't like lies at all, and if I like something, আমার যদি কিছু ইচ্ছা মানে মন থেকে কিছু ইচ্ছা হয়, তো I can ওর পেছনে আমি অনেক ঘন্টা লেগে থাকতে পারি, I don't feel tired, I don't get tired, আমি 24 hours ও শুটিং করেছি, I have been working, so I don't get tired, so very sporty এটা বলতে পারো, I'm very sporty, and yes, I'm emotional too also at some point. Yeah. সাউথ ইন্ডিয়াতেও তো তুমি বলছো যে তুমি মানে অ্যাক্টিং করেছো, সেইখানে মানে সাউথ ইন্ডিয়াতে কিভাবে জার্নিটা শুরু হলো? আর টলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়া, মানে মোটামুটি মানে অনেক কিছু তুমি কভার করেছো, তো সেইখানে Yes, South India তে somehow আমি একটু comfortable ছিলাম না because of the language, মানে it was going above my head, তো ওটাও আমার বিগিনিং এর দিকে ছিল, like after I do the reality show of Hajar Ghanta, I got that offer of South India, ওটাও all of a sudden হয়েছে, so আমার একটু ডায়লগ ডেলিভারিতে of that language to understand, it was quite difficult, but where I was not enjoying, এটা না আমি ভবিষ্যতে করবো না, আমি এখনো চিন্তাধারা সেরকম করিনি, but I am still getting a lot of offers from South India, যেটা আমি ভাবছি মানে after getting the script and all, মানে to remember those lines, মানে হিন্দি বাংলা তো তবুও মানে I can even talk about it, মানে আমি কনভার্স করতে পারবো মানুষের সাথে, but not in that South Indian language, it is becoming very difficult for me. আচ্ছা, এখন একটা কিন্তু বলিউডে ভীষণ ভাবে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, নেপোটিজম, এগেইনস্ট নেপোটিজম, ডিড ইউ ফেস দ্যাট অর আর ইউ ফেসিং ইট? নেপোটিজম কখনো ফেস করেছো? যে তার জন্য তুমি মানে যা যা মানুষ ফেস করছে আর কি, যে কমপ্লেনটা উঠেছে নেপোটিজম থাকলে ওখানে উঠতে দেওয়া হয় না, ওখানে বসিয়ে দেওয়া হয়, আগে সেলেবদের ছেলে মেয়েদেরকে চান্স দেওয়া হয়, এরকম কিছু? আমি তো যেহেতু বম্বেতে থাকি না 24 hours, লাইক আমি বেসড ইন কলকাতা, অনেকটাই কলকাতার লোকজন যা ভাবে কি আমি বম্বেতে বেসড হয়ে গেছি, ইটস নট লাইক দ্যাট, আমি কলকাতায় থাকি বিকজ অফ মাই সাম পার্সোনাল প্রবলেমস, আমি কলকাতায় থাকতে হচ্ছে, বাট there are many managers of মুম্বাই, বম্বেতে তো ম্যানেজার ছাড়া কাজ হয় না, there are plenty of managers যারা আমাকে বলে কি you stay here, you will get plenty of works, and there are different auditions happening, তো work বম্বেতে মানে কিছু না কিছু লেগেই থাকে, like maybe it is an ad, maybe it is a movie, and of course like there is plus point, যদি তুমি একজন স্টারের ছেলে মেয়ে হও, of course there is some plus point, but আমি মনে করি if you go for the auditions, ওখানে even if you are a star, you have to perform auditions, you have to give screen test, এই ব্যাপারটা আছে, if you come in the image of a director যে তোমার অ্যাক্টিংটাকে ভালো লাগে, of course you can get a chance, এটা নয়।
You have মানে to ইটস keep অল on ডিপেন্ডস অন পার্সেন্টেজ। হ্যাঁ, right place, right hand তোমাকে যেতে হবে. You have to keep a proper manage yourself, proper PR in Mumbai. কলকাতা নয়. ওখানে পলিসিটা আলাদা ছিল. So they will call you studios. You have to go there and perform there. So if they like you, they might take you. তো এই নেপোটিজম কি কলকাতাতেও রয়েছে, মানে টলিগঞ্জে? কলকাতাতে আছে, you can say in Kolkata I have seen a lot of politics going in, মানে মাইন্ড একটা সেট হয়ে আছে লোকেদের, like in politics you can say that this is more in Kolkata rather than in Mumbai. So কলকাতাতে যদি আমি দেখি কি this artists have been performing these kind of roles, or ও হট করে কি করে বড় ক্যারেক্টার্স প্লে করতে লাগলো, মানে I am like I don't want her to be in this part. এই জিনিসগুলো আছে কলকাতাতে। Whereas মুম্বাইতে the people give you chance, like তুমি যদি একটা ক্রাউডেও দাঁড়িয়ে থাকো and if you can act that ভালো করে পারফর্ম করতে পারো ডিফারেন্ট অডিশনসে, people give you a chance from that background. কিন্তু কলকাতায় তুমি একজনকেও দেখাতে পারবে না, very rare. Like I have heard few artists being from a small scale বেঙ্গলে হাই হয়েছে, তবুও তাকে সেই ভ্যালুটা দেওয়া হয়নি। মুম্বাই is working with very bigger stars. So here the variations you can see. আচ্ছা, নিউ কামাররা তো এখনো দেখো একটা অ্যাট্রাকশন আছে মুভির প্রতি। নিউ কামার মানে দিন দিন মানে প্রতিদিনই আমরা নিউ কামার দেখি যারা স্ট্রাগল করছে। ডুজ এন্ড ডোন্টস তোমার ফর নিউ কামার? For newcomers is that do's and don'ts তো আগে বলবো কি, don't get carried away with each and every industry people, যেটা ম্যাক্সিমাম ফিমেলস ফেসেস at the beginning of the career. হয়তো অনেকরা মেয়েরা জানে না কোন দিকে এগোনো চায়। তো ভগবান সবাইকে একটা বুদ্ধি দিয়েছে, চিন্তাধারা করার মানে ওই ক্যাপাসিটিটা দিয়েছে। তো ইউ থিঙ্ক কি এটা কি আমার বেটার হবে এই জায়গায় এগোলে, অর ইফ আই শুড গো দেয়ার। তো এই জিনিস চিন্তাধারাগুলো আগে তার হওয়া উচিত ফ্রম ইনসাইড। অ্যান্ড ডুজ হচ্ছে অফকোর্স কি মন হারালে চলবে না কি আই এম নট গেটিং অ্যাজ আ হিরোইন রোল। নো, হোয়াট এভার ইউ আর গেটিং, অ্যাক্টিং স্কুলস ইফ সামওয়ান ইজ গোয়িং, ইয়েস অফকোর্স অ্যাক্টিং স্কুলে যাও। তাছাড়া তুমি নিজস্ব হোয়াট এভার রোল ইউ গেট, ইউ গো ইনসাইড অ্যান্ড প্লে দ্যাট ক্যারেক্টার, যেটাই রোল পাও। তো প্র্যাকটিক্যালি তুমি যতটা শিখবে তত তুমি কয়েকটা একটা বাউন্ডারির মধ্যে অ্যাক্টিং স্কুলে তুমি সেটা শিখতে পারবে না। এখানে তুমি অন দ্য ফ্লোর যাবে, 70-80 technicians, people will be all around you, even public. So there how you act, that is more important. So, and I don't believe in acting in front of the mirror. Day to day life তুমি যা করছো, that is also an acting. That is also observe your own things, observe others. Observation থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, and those points you can really apply নিজের অ্যাক্টিং লেভেলে, ওইগুলোই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ইন্টারভিউটা তারা এই ডুজ এন্ড ডোন্টস গুলোকে কিন্তু টিপস হিসেবে নিতে পারো, কারণ খুব ভালো বলেছে কমলিকা। আর শেষ একটা কোশ্চেন করব যে অ্যাজ এ ধরো তুমি ভিউয়ার্স, অ্যাজ এ দর্শক, তুমি একটা কমলিকা চন্দ্রকে 10-এ কত দেবে? আমি তো 10-এ 10ই দেব। ভীষণই কনফিডেন্ট। অবভিয়াসলি এটাই হওয়া দরকার। আজকে খুব ভালো সময় কাটলো কমলিকা তোমার সঙ্গে আড্ডা মেরে। আর আমি বারবার বলবো, মানে অনেক কিছু জানতে পারলাম একজন মানে স্ট্রাগল কি করে করতে হয়, কারণ তুমি একদম ইন্ডাস্ট্রির বাইরে, সেখান থেকে দাঁড়িয়ে নিজেকে বারবার বলছি ভেঙেছো, গড়েছো, এখন অনেকটাই তুমি সাকসেসফুল। তো খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা মেরে। সবাই দেখুন। Yes, even I also liked a lot talking to you. তোমার সাথে আড্ডা করে আমার খুব ভালো লাগলো। কিউটিভিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।